ভালোবাসো, তাই তো? আল্লাহ বলছেন নবী বলুন আমি যা দিয়েছি। আল্লাহ আপনাকে আমাকে জমিন দিয়েছে আসমানের নিচে, আল্লাহ আপনাকে আমাকে দৌলত দিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে টাকা দিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে সম্পত্তি দিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে অট্টালিকা দিয়েছেন। আল্লাহ বলছে বান্দারে আমি কিছুই চাই না। আমার নবী বলছেন উম্মত তোমার কাছে চাই না কিছুই। আল্লাহর নিকটবর্তী। আবার আল্লাহর নিকটবর্তী কি? আল্লাহ কিন্তু বলেনি যে আপনার নিকটবর্তী, বলছেন আমার। তাহলে এরা কে? এই আয়াতে পাক কখন অবতীর্ণ হলো? এসব বক্তব্য ইতিহাস শুনতে গেলে অনেক সময়। আমি তো মোটামুটি আপনাদের গোটা মহরম মাসি মসজিদে শুনালাম, পাশে দিন চাহার নামেও শুনিয়েছি জড়াখালির তলায়, তাও আমি হালকা দিব। আসুন, আল্লাহর নিকটবর্তী কারা? কে আল্লাহর নিকটবর্তী? যেদিন নবী মুস্তাফা হযরত সাইয়্যিদিনা জাবির আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং সাইয়্যিদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে। কি বর্ণিত? যে আল্লাহর নবী সরকারে মদিনা। এই হাদিসটা আপনি তিরমিজিতেও পাবেন। মা আয়েশা সিদ্দিকাও বর্ণনা করছেন, উম্মে সালমাও বর্ণনা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কি বর্ণনা করছেন? যে আল্লাহর নবীর দরবারে হযরতে উম্মে সালমার বাড়িতে আল্লাহর নবী বসে আছেন। নবী বলছেন আইনাল হাসান, বলে ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। আইনাল হুসাইন, বলে আমি উপস্থিত। দুইজনকে দুই জায়গায় বসালেন। নবী বলছেন আমার ফাতেমা আলী কোথায়? নবী বলতেছেন আমার আলী ও ফাতেমা কোথায়? দুইজনে বলেন আব্বা জান। তিনি বললেন আমি উপস্থিত। মাওলা আলী বলছেন হুজুর উপস্থিত। বলে বসে যাও। চারজনকে নবী বসিয়ে নিলেন। নেওয়ার পরে নবী পাক চারজনকে কামলিওয়ালা চাদরের মধ্যে ঢাকলেন। ঢাকার পরে আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি। ये अल्लाह ये मेरा घराना है, ये मेरा औलाद है। তাহলে বুঝা গেল নবী মুস্তাফা ওই সময় আব্বাস কেলেননি, নবী মুস্তাফা আয়েশা সিদ্দিকা কেলেননি, নবী মুস্তাফা উম্মে সালমা কেলেননি, নবী মুস্তাফা নিজের স্ত্রীগণ কেলেননি, নবী মুস্তাফা নিজের